নমস্কার, নাগরিক মনে সকলকে স্বাগত। মাধ্যমিকের আর ৩ দিন বাকি। অর্থাৎ আজ ৩০শে জানুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবছর ২রা ফেব্রুয়ারি ২০২৬। এখনও বিএলওর কাজে যুক্ত কতজন জানে না পর্ষদ। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬-এর পরীক্ষা নিতে চলছে মাধ্যমিকের। কিন্তু কতজন শিক্ষক বিএলও কাজে যুক্ত জানে না পর্ষদ। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর যা নিয়ে সারা রাজ্য রাজনীতি তোলপাড়। এর আবহেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। হাতে মাত্র ৩ দিন। এখনও পর্ষদের কাছে কোনো হিসেব নেই কতজন শিক্ষক নির্বাচনী কাজে বা বিএলওতে নিযুক্ত। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এসআইআর আবহে কী হবে মাধ্যমিক পরীক্ষা তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানুতর। তার মধ্যে পর্ষদ সভাপতি জানিয়েছেন, সাধারণত স্কুল ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদেরই বা ডিআই পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব সামলাতে হয়। পরীক্ষার সময়ই প্রয়োজন হয় 50,000 জন পরিদর্শক বা ইনভিজিলেটর। কিন্তু এই মুহূর্তে কতজন স্কুল জেলা পরিদর্শক নির্বাচনী কাজের যুক্ত রয়েছেন তার কোনো হিসাব নেই পর্ষদের কাছে। তবে যে সকল শিক্ষক বিএলওর কাজ করছেন তাদের পরীক্ষার দিনগুলি বিকেল 4টে পর্যন্ত এসআইআরের কাজ না করার পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, আমরা জেলাশাসক ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি। আমরা আশাবাদী যে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের এসআইআরের কাজ থেকে বিরত রাখা হবেই। পর্ষদের তরফে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে, এবছর পরীক্ষা শুরু হতে চলেছে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। 10:45-এ প্রশ্নপত্র বিলি করা হবে। মোট 2,682টি পরীক্ষা কেন্দ্র বাছাই করা হয়েছে। তার মধ্যে মূল পরীক্ষা কেন্দ্র রয়েছে 945টি এবং উপকেন্দ্র রয়েছে 1737টি। ইতিমধ্যে 485 জন তত্ত্বাবধায়কের কাছে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে। 2026-এর মাধ্যমিক দিতে চলছে 9,71,340 জন পড়ুয়া। এর মধ্যে 4,26,733 জন ছাত্র এবং 5,44,606 জন ছাত্রী, অর্থাৎ ছাত্র থেকে ছাত্রী বেশি, এবং 1 জন রূপান্তরকামী পড়ুয়া রয়েছেন। পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি বলেছেন, মধ্যশিক্ষা পর্ষদের অধীনে প্রায় 9,000-এর বেশি স্কুল রয়েছে। তার মধ্যে কিছু স্কুল ডিসেম্বর মাস পর্যন্ত নাম এনরোলমেন্ট করায়নি। তাই তাদের জন্য 27 ও 28শে জানুয়ারি পুনরায় পোর্টাল খোলা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে 954টি স্কুল মোট 1966 জন পরীক্ষার্থীর নাম এনরোলমেন্ট করে। অন্যদিকে গত বছরের ডিসেম্বর মাসে 134 জন পরীক্ষার্থীর থেকে 5,000 টাকা জরিমানা নিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও এনরোলমেন্ট সম্পূর্ণ করেছে পর্ষদ। এখন দেখা যাক এই এসআইআর আবহে বিএলও কাজের সঙ্গে যুক্ত শিক্ষকরা বা শিক্ষিকারা এই মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেটরের দায়িত্ব পালন করার সুযোগ পায় কি পান না। যদি না পেয়ে থাকে তাহলে পর্ষদ কী বিকল্প ব্যবস্থা নেয় সেটাই দেখার। পর্ষদের কাছে এটাই কিন্তু বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ।